মধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে ছোট ভাইজান স্টেজে যারা অতিরিক্ত উঠছেন প্লিজ স্টেজে অতিরিক্ত উঠবেন না স্টেজে অতিরিক্ত কেউ উঠবেন না কাজল ভাই সহ স্বেচ্ছাসেবক ভাইদেরকে বলবো আসফাক ভাই প্লিজ এদিক থেকে ক্লিয়ার করুন ভাইজানের রিকোয়েস্টে এদিক থেকে ক্লিয়ার করুন সামনে চলে আসুন ওগুলো মিডিয়া পার্সন থাকবে এখানটা মিডিয়া পার্সনদের জন্য এখানে ব্যারিকেড করে এখানটা ব্যারিকেড করে শুধু মিডিয়া পার্সন ভাই স্বেচ্ছাসেবক যারা রয়েছে একটু আপনারা ওদিকে করবেন সামনের দিকে চলে যান ভাইজানকে আপনারা দেখার জন্য উৎসুক ছিলেন ভাইজান ইতিমধ্যে এসে পৌঁছেছেন আর কিছুক্ষণের মধ্যে আমি রিকোয়েস্ট করছি আপনারা প্লিজ স্টেজের লেফট এন্ড রাইট সাইড ডান দিকে এবং বাম দিকে এগুলো ভাইজান প্লিজ আপনারা একটু সামনের দিকে চলে যান স্টেজ থেকে একটু দূরত্ব বজায় রাখুন সামনের দিকে চলে যান দেখতে সৌন্দর্য বর্ধন হবে আপনারা এতক্ষণ ধৈর্যের পরিচয় দিয়েছেন আর কিছুক্ষণ ধৈর্য ধরে আশা আপনাদের কাছে করি ইতিমধ্যে ভাইজান এসেছেন ভাইজানকে সর্বপ্রথম আমরা সম্বোধিত করব ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আইএসএফ এর চেয়ারম্যানকে সরাবেন না ভাই প্লিজ চেয়ারম্যানকে সরাবেন না চেয়ারম্যানকে ঢাকা করে পেছন থেকে নিয়ে যাবেন সামনে দিকে নিয়ে আসবেন না সুন্দর করে সাজানো আছে যারা এখানে গ্যালারি করছেন প্লিজ ভাই আসফাক ভাই ভাইজান সবাইকে আহ্বান করছেন বসে পড়ার জন্য এবং মঞ্চ থেকে সোজা লম্বা দিকে স্কুলের দিকে আপনারা একটু কাইন্ডলি চলে যান এখান থেকে ভাই যারা রয়েছেন দায়িত্বশীল প্লিজ একটু ভাইয়া বলে নিয়ে চলে যান এখন প্রিয় ভাইজানকে খানাকুলের মাটিতে আমরা স্বাগতম করেছি দীর্ঘ অপেক্ষার পর ভাইজানের আগমন হয়েছে এই খানাকুলের মাটি আমরা বলছিলাম ভারতের যুব সংস্কার ভারতের প্রতিকৃত রাজা রামমোহন রায়ের জন্মভিটা সেই মাটিতে ভাইজান এসেছেন ভাইজানকে উত্তরীয় এবং পুষ্পস্তবক দিয়ে সংগঠিত করার জন্য বলবো পুষ্পস্তবক দিয়ে সংগঠিত করবে আমাদের খানাকুলের অন্যতম লড়াকু নেতৃত্ব ভাই আফতাব পুষ্পস্তবক দিয়ে ভাইজানকে সংগঠিত করার জন্য বলবো আপনারা একটু সামনের দিকে চলে গেলে আমরা খুশি হতাম প্লিজ ভাইজানকে স্বাগতম পুষ্পস্তবক দিয়ে অভ্যর্থনা এখন উত্তরীয় করিয়ে সংগঠিত করতে বলবো আব্দুর রহিম ভাইকে উত্তরীয় করিয়ে সংগঠিত করতে বলবো আব্দুর রহিম ভাইকে বাকি স্টেজে যারা রয়েছে প্লিজ আসন গ্রহণ করবেন স্টেজের পিছন দিক থেকে ভাই বারবার রিকোয়েস্ট করি সামনের দিকে চলে যান একটু দেখবেন প্লিজ ঠিক আছে ভাইজান এসে গিয়েছেন আর বেশি কিছু বলবো না অনেক কিছুই বলার ছিল সবে শুরু করেছিলাম ভাইজানকে বসিয়ে রেখে লম্বা কথা বলবো না যদিও আরো ব্যবস্থা রয়েছে কিন্তু 5:30 বেজেছে সময় কম তারই মাঝে এই খানাকুলে 2021 থেকে রাজনীতিটা করি শুধু 2021 থেকে নয় একদম ছোটবেলা থেকে খানাকুলে যাতা আজকে আমার সৌভাগ্য ছোটবেলায় যে মাঠেতে 100 মিটার রান 200 মিটার রান এবং এই স্টেজের পিছনে লং জাম্পে আমি ফার্স্ট হয়েছিলাম আজকে সেই মাঠে বক্তব্য রাখার সুযোগ হয়েছে এবং ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এবং নওশাদ সিদ্দিকী ভাইয়ের সামনে দাঁড়িয়ে আজকে সেই স্টেজে দাঁড়িয়ে সেই মাঠে দাঁড়িয়ে আজকে বক্তব্য রাখার যে সুযোগ এবং খানাকুলের মানুষকে এত কাছ থেকে পাওয়ার যে সুযোগ সেই সুযোগকে একটু কাজে লাগানোর চেষ্টা করবো যে কথা বলছিলাম ডে 1 থেকে আইএসএফ কে চেষ্টা করা হয়েছে ব্যারিকেড করে আইএসএফ নামক যে গ্লাসটাকে বাংলায় করা হয়েছে প্রিয় ভাইয়া আব্বাস সিদ্দিকী ভাইয়েরা যারা সেই গ্লাসটাকে তারা উপরে শেষ করে দিতে চেয়েছিল কিন্তু আমরা আস্তে আস্তে করে সেই গাছের চারায় জল দিতে দিতে আজকের এই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট মহিরুল্লাহ ধারণ করেছে আজকে গোটা বাংলা জুড়ে একটা লিডার একজন মাত্র বিধায়ক যারা বলতো 294 জন বিধায়কের মাঝে একটা বিধায়ক কি করবে 2021 যারা আমাদেরকে বলতো দুদিন পর তোমাদের নেতা তৃণমূল কংগ্রেসে যোগদান করবে দুদিন পর তিনি মন্ত্রীদের সারা আচরণ করবে আমরা বলেছিলাম এই নেতা শুভেন্দু অধিকারীর মতো নেতা নয় এই নেতা তৃণমূল কংগ্রেসের মাননীয় মমতা ব্যানার্জি মহাশয়া অনেক চেষ্টা করেছিলেন ডে 1 থেকে
নওশাদ ভাই হলো একটি প্রাণ, নওশাদ ভাই হলো রাজনৈতিক আদর্শ। এই বাংলার যুব সমাজ যখন ড্রাগ অ্যাডিক্টেড হয়ে যাচ্ছিল, রাজনীতি বিমুখ হয়ে যাচ্ছিল, গুটি কয়েক নওজওয়ান যারা তারা রাজনীতি করছিল ছাত্র শিল্পীর জন্য, কর্মসংস্থান হয়নি, চাকরি হয়নি, চলো যে তৃণমূলের ঠান্ডা ধরি আর চুরি করে করে পকেট ভরি। সেই কালো মেঘ যখন বাংলার আকাশে, তখন নওশাদ ভাই বলল তোমাদেরকে রাজনীতি করতে হবে, কিন্তু সেই রাজনীতি চুরি করার জন্য নয়, সেই রাজনীতি মানুষ হত্যা করার জন্য নয়, সেই রাজনীতি লোকের ঘরে বুলডোজার চালানোর জন্য নয়। তোমরা রাজনীতি করো, পেট খাতা হাতে তুলে নাও আর মানুষের অধিকারের কথা বলো। ভিক্ষা নয়, অধিকার চাই। এই দাবিতে এই বাংলার লাখো লাখো নওজওয়ানকে, ইয়াং জেনারেশনকে রাজনীতির মাঝে নিয়ে এসেছেন নওশাদ সিদ্দিকী ভাইজান। তাই সেই ভাইজানের আহ্বানে আজকে আপনারা এখানে সবাই সামিল হয়েছেন, উপস্থিত হয়েছেন। এই খানাকুলের মাটিতে এখনো পর্যন্ত আপনারা জানেন রেল লাইনের সংযোগ স্থাপন করা হলো না। আপনাদেরকে আহ্বান করবো, ভাইজান বন্যার সময় সর্বপ্রথমে যে ঘোষণা করে দিয়ে গেছিলেন খানাকুলে মাস্টার প্ল্যান চাই। এই দাবি আপনাদের আছে না নেই? জোরে বলুন, খানাকুলে মাস্টার প্ল্যান চাই। এই দাবি আমাদের রয়েছে এবং এই খানাকুলে প্রতি বছর 2 থেকে 3 বছর 3 বার করে বন্যা হয়, মানুষ প্লাবিত হয় আর রাজনৈতিক নেতারা চশমা পরে সুন্দর পোশাক পরে প্রাণের বস্তা নিয়ে ছবি তুলতে আসেন। আমরা বলেছি এই রাজনীতি খানাকুলে চলবে না। খানাকুলের মানুষ ত্রাণ দেবে, ত্রাণ নেবে না। প্রতি বছর কেন খানাকুলে বন্যা হবে? এর জবাব কিন্তু রাজ্যের এবং কেন্দ্রের সরকারকে দিতে হবে। ঢাকার মাস্টার প্ল্যান হলে খানাকুল মাস্টার প্ল্যান কেন হবে না? খানাকুলের চারিদিকে অসংখ্য নদী দ্বারা বেষ্টিত। এই খানাকুলকে পার হওয়ার জন্য এক জেলা থেকে আরেক জেলা যাওয়ার জন্য নদীর উপর নির্ভরশীল হতে হয়। আমরা দাবি করেছি গোটা খানাকুল জুড়ে যেখানে যেখানে প্রয়োজন কংক্রিটের ব্রিজ নির্মাণ করতে হবে এবং খেয়া পারাপারের জন্য প্রতিদিন কাউকে কাউকে 30-40 টাকা করে এপার থেকে ওপার যাওয়ার জন্য, বাজার করার জন্য দিতে হয়। এটা বন্ধ করতে হবে। বিনামূল্যে যাতে মানুষ পারাপার করতে পারে তার সুব্যবস্থা করতে হবে। আমি আর আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না। এখানে প্রোগ্রামের জন্য তৃণমূল কংগ্রেসের একজন ছোট্ট উইপোকা অনেক চেষ্টা করেছিল ভাইজানকে আটকে দেওয়ার জন্য, কিন্তু আজকে আইএসএফের ছেলেরা দীর্ঘদিন কর্মসূচি বন্ধ থাকার পরেও এই মাঠকে পারমিশন দেওয়া নিয়ে অনেক টাল বাহানা করেছে। রাতের পর রাত ছেলেরা দাঁড়িয়ে থেকেছে, বুক চিতিয়ে বলেছে তোরা যদি প্রোগ্রাম করতে বন্ধ করে দিয়েছি, মাঠের পারমিশন না পেলেও রাস্তায় দাঁড়িয়ে নওশাদ সিদ্দিকী ভাইজান এই খানাকুলের মাটিতে প্রোগ্রাম করে যাবে। এই চ্যালেঞ্জের পরে তৃণমূল কংগ্রেসের সেই উইপোকা আজকে পিছু হতে বাধ্য হয়েছে। বলতে কালো পতাকা দেখাবো, যাও না শুভেন্দু অধিকারীকে কালো পতাকা দেখাবে। কালো পতাকা দেখানোর লোক পাও না। যেই মানুষটা গোটা বাংলা জুড়ে প্রতিদিন লক্ষ আন্দোলনের জন্য লড়াই করে যাচ্ছে, 26,000 শিক্ষকের চাকরি বাতিলের জন্য লড়াই করে যাচ্ছে, কেন চাকরি বাতিল করা হবে? কেন পায়ে সন্ত্রাসী হামলা হবে? তার জন্য যিনি সোচ্চার হচ্ছেন, গরিব খেটে খাওয়া মানুষ যেখানে ধর্ষিত হচ্ছে সেখানে ভাইজান ছুটে যাচ্ছে, সেই মানুষটাকে ব্যারিকেড করার চেষ্টা করছে। এই ক্ষুদ্র বক্তব্য রেখে আমি আমার বক্তব্য শেষ করবো। তার সাথে সাথে খানাকুলের মানুষকে বলবো আগামী দিন এই খানাকুল জুড়ে বিশাল পরিবর্তনের সাক্ষী হতে আইএসএফে যোগদান করুন, ভাইজানের হাতকে মজবুত করুন। আজকে যে সমস্ত অঞ্চল থেকে ভাইজানেরা এসেছেন আইএসএফে যোগদান করার জন্য, খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যে তাদেরকে ডেকে নেব। তারা চট করে এসে অন্তত দলীয় পতাকা ধরে তারপরে ভাইজানের বক্তব্য শুরু করবো। এখন সরাসরি বক্তব্য রাখবেন আইএসএফের চেয়ারম্যান ভাইজান নওশাদ সিদ্দিকী সাহেব। ভাই যারা চিরামি আছে একটু পিছিয়ে যাবে, একটু ফুট 10 পিছিয়ে যান। ভাইরা যারা সাইডে আছে সামনে চলে আসবে, বক্তব্য দিতে সুবিধা হবে। ভাই যারা চিরামি আছে ফুট 10